সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে তালের সন্দেশ। এই সিজনে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়। তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি করে থাকি। আজ আমি আপনাদেরকে তালের সন্দেশ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটা লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে সুজিটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে এগুলাকে নামিয়ে নিব। প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এবার দিয়ে দিচ্ছি 250 ml পরিমাণ গরুর দুধ। এখানে আমি হাফ লিটার দুধ জাল করে 250 ml করে নিয়েছি। সাথে আরও অ্যাড করব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। যেহেতু সন্দেশ তৈরি করব তাই দুধের পরিমাণটা যত বেশি হবে খেতে ততই বেশি ভালো লাগবে। এবার দুধটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি যাতে করে কোনো দলা পেকে না যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পিউরি। তালের পিউরিটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, কাঁচা তাল এখানে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি লো হিটে রেখেছি। মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ ফুড কালার। এটা তালের কালারটাকে আনার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি, চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি ঘন করে নেব। তবে চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এটা ঘন করা যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে তলানি লেগে যাবে। ঠিক এরকম ঘন হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। আর সুজিগুলো দিয়ে চুলার আঁচটা একদম নেবু নেবু করে দিতে হবে। নেবু নেবু করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে বা রান্না করতে হবে, যে যেটাই বলেন। তো আমি কিন্তু চুলার আঁচটা নিবু নিবু রেখে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করেছি। না হলে কিন্তু আপনার সুজিটা পুরোপুরি সিদ্ধ হবে না বা ফুটবে না, একটা সাদা সাদা ভাব থাকবে। তো অবশ্যই চুলার আঁচটা নিবু নিবু রেখেই কিন্তু এভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। একটা সময় নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এটা কিন্তু ছেড়ে দিয়েছে প্যান থেকে এবং একটু ঝরঝরা হয়েছে। এ পর্যায়ে কিন্তু এটাকে নামাতে হবে। মাঝখানে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম এটাকে তুলে নিচ্ছি, যেহেতু এটা কাটার সময় না হলে কিন্তু সুন্দরভাবে কাটা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে সুজিটা অনেকটা ফুটে গেছে আর এটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। না হলে কিন্তু আপনার সন্দেশ হবে না, তাহলে কিন্তু হালুয়ায় পরিণত হবে। অবশ্যই এরকম ঝরঝরে করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি যে পাত্রে সন্দেশটা সেট করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। তো পাত্রের চারপাশটা একটু মুছে নিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায়। এবার এটাকে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, না হলে কিন্তু এটা কাটার সময় একদম ঝরঝরে হয়ে খুলে যাবে। আর গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে। আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এগুলাকে কেটে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু কাটা যাবে না, যেহেতু ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো আমি গরম গরম থাকা অবস্থায় দুইটা সাইড আলাদা করে নিচ্ছি আর মাঝখানটা আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। তবে আমি কিন্তু স্কোয়ার সাইজ করে কেটে নিব। আপনারা চাইলে এটা যে কোনো সাইজের কেটে নিতে পারবেন বা যে কোনো ডিজাইন দিয়ে কেটে নিতে পারবেন। কারো কাছে যদি আপনার ডিজাইন করার মতো কোনো থাকে সেটা দিয়েও ডিজাইন করতে পারবেন। তবে আমি স্কোয়ার সাইজটা করে নিচ্ছি যেহেতু আমি সন্দেশ তৈরি করব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। আর আবারও বলছি এটা কিন্তু গরম থাকা অবস্থায় কাটতে হবে, শুকনো হলে কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। সাইডের যেগুলো আছে এগুলো দিয়ে আমি আলাদাভাবে সন্দেশ তৈরি করে নিব। তো সম্পূর্ণ সন্দেশগুলো কিন্তু এখানে আমি কেটে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এগুলাকে মোল্ড আউট করছি। গরম সন্দেশ কিন্তু কোনোভাবেই মোল্ড আউট করা যাবে না। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুকটা। তবে কেউ চাইলে কিন্তু উপর থেকে এটাকে কিছুটা কিশমিশ দিতে পারেন, কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি জাস্ট দেখার একটু সৌন্দর্যের জন্য।
তো কেমন লেগেছে আমার সন্দেশের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।